প্রত্যেককেই নমস্কার। আমরা আগের ভিডিওতে প্রপার ফর্মস অফ ভার্ব নিয়ে একটি প্র্যাকটিস সেট আলোচনা করেছিলাম, কিন্তু আনসার দেওয়া হয়নি বা আনসার কিন্তু আলোচনা করা হয়নি। আমরা এই ভিডিওতে তার আনসারগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, ফার্স্টে আছে ইন্ডিয়ান ক্রিকেট টিম ড্যাশ কলকাতা লাস্ট নাইট। দুটো অপশান দেওয়া আছে, রিচেস অ্যান্ড রিচড। তাহলে কারেক্ট অপশান কোনটা হবে? কারেক্ট অপশান হবে রিচড। কেন রিচড কারেক্ট অপশান হচ্ছে? কারণ দেখো লাস্ট নাইট আছে, লাস্ট নাইট ইন্ডিকেট করছে যে সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, সুতরাং কারেক্ট অপশান হবে রিচড, সিম্পল পাস্ট টেন্সে আছে। নেক্সট, উই ক্যান নট ড্যাশ স্ট্যান্ড অবলিক স্ট্যান্ডস ইয়োর মিসডিডস লঙ্গার। লক্ষ্য করো, স্ট্যান্ড আছে আর স্ট্যান্ডস আছে, তার আগে আছে দেখো ক্যান নট। তাহলে কারেক্ট অপশান কী হবে? মডাল ভার্বের পর কিন্তু মেন ভার্বের সাথে, মডাল ভার্ব যদি থাকে তাহলে মেন ভার্বের সাথে কিন্তু এস বা ইয়েস যোগ করা যায় না। তাহলে কারেক্ট অপশান হবে স্ট্যান্ড, STAND. We cannot stand your misdeeds. Here stand means tolerate or endure, সহ্য করা। নেক্সট, the girl dances or is dancing on the stage now. The correct answer কোনটা হবে? The girl dances or is dancing on the stage. তাহলে কারেক্ট অপশান হবে ইজ ডান্সিং। কেন ইজ ডান্সিং হচ্ছে? কারণ নাও আছে, অর্থাৎ এটা পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তার জন্য ইজ ডান্সিং হবে। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ইজ ডান্সিং। নেক্সট, দ্য টাইগার ড্যাশ কিল্ড অবলিক ওয়াজ কিল্ড লাস্ট নাইট। কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হবে ওয়াজ কিল্ড লাস্ট নাইট। গত রাত্রে বাঘটিকে হত্যা করা হয়েছিল, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্যাসিভ ফর্মে আছে। ওয়াজ কিল্ড মানে হচ্ছে বাঘটিকে হত্যা করা হয়েছিল, কিন্তু যদি শুধু আমরা কিল্ড বলি, দ্য টাইগার কিল্ড লাস্ট নাইট, তাহলে মানেটা কী হবে? গত রাত্রে বাঘটি হত্যা করেছিল। বাঘটিকে কেউ হত্যা করেনি, বাঘটি অন্য কোনো প্রাণীকে বা অন্য কোনো ব্যক্তিকে হত্যা করেছিল। তাহলে এখানে কিন্তু ওয়াজ কিল্ডটাই কারেক্ট আনসার হবে। নেক্সট, দ্য ওল্ড ম্যান গো অবলিক গোজ টু মার্কেট এভরি ডে। কারেক্ট অপশান কোনটা হবে? গো অবলিক গোজ, কারেক্ট অপশান হবে গোজ। কেন গোজ কারেক্ট অপশান হচ্ছে? গোয়ের সাথে ইয়েস যোগ হচ্ছে, কারণ দেখো সাবজেক্ট আছে দ্য ওল্ড ম্যান, থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে মেন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। নেক্সট, ইট ড্যাশ ভেরি কোল্ড টুডে উই উইল স্টে ইনডোর্স। আজ খুব ঠান্ডা হওয়ায় আমরা বাড়ির ভিতরে থাকবো। তাহলে এখানে কারেক্ট অপশান কোনটা হবে? বিং না ইস? কারেক্ট অপশান হবে বিং। কেন বিং হচ্ছে? কারণ লক্ষ্য করো, বি এর সাথে আইএনজি যোগ করে, বি ভার্বের সাথে আইএনজি যোগ করলে বিং হয়। এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেলের ইউজ করা হয়েছে। আজ খুব ঠান্ডা হওয়ায়, এই হওয়ায় এই কারণে বিং হচ্ছে। ঠিক আছে, নেক্সট, দ্য চিলড্রেন হ্যাভ বিন ড্যাশ সাফার্ড অর সাফারিং ফ্রম কোল্ড ফর আ উইক। এখানে লক্ষ্য করো ফর এ উইক আছে, তাহলে কী হবে কারেক্ট আনসার? দ্য চিলড্রেন হ্যাভ বিন সাফার্ড না সাফারিং? কারেক্ট আনসার হবে সাফারিং, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ফর এ উইক মানে এক সপ্তাহ ধরে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন হচ্ছে কি সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, বিন, মেন ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে তারপর এবং অবজেক্ট। তাহলে কারেক্ট আনসার হচ্ছে সাফারিং। নেক্সট, দ্য গ্যাং অফ রোবার্স ডিড নট ব্রেক অবলিক ব্রোক ইন্টু দ্য হাউস লাস্ট নাইট। কারেক্ট আনসার কোনটা হবে? দ্য গ্যাং অফ রোবার্স ডিড নট ব্রেক না ব্রোক ইন্টু দ্য হাউস লাস্ট নাইট? কারেক্ট আনসার হবে ব্রেক। লক্ষ্য করো ডিড নট আছে, যদি কোনো বাক্যে ডু নট, ডাজ নট, ডিড নট থাকে তাহলে তারপরে মেন ভার্বটা কিন্তু কখনোই মেন ভার্বটার পাস্ট ফর্ম ব্যবহার করা যায় না, বা মেন ভার্বের সাথে আইএনজি যোগ, মেন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করা কখনোই যায় না। মেন ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্মে বসে। ঠিক আছে, নেক্সট, দ্য লিটল বয় ডু অবলিক ডাস নট লাইক টু প্লে। ডু নট লাইক না ডাস নট লাইক হবে? কারেক্ট আনসার কোনটা হবে? দ্য লিটল বয় ডাস নট লাইক। কারণ কি ডাস কেন বসছে? সাবজেক্ট হচ্ছে, লক্ষ্য করো সাবজেক্ট কি আছে? দ্য লিটল বয়, থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ডু এর সাথে ইয়েস যোগ হচ্ছে। ঠিক আছে, নেক্সট, আই ডোন্ট ড্যাশ
লাইক অবলিক লাইকস টু মিস মাই ক্লাসেস। আই ডোন্ট লাইক অর লাইকস। কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হবে লাইক। একটু আগেই আমরা আলোচনা করলাম যদি কোনো বাক্যের মধ্যে নেগেটিভ সেন্টেন্স থাকে ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে মেন ভার্বের সাথে এস বিএস যোগ করা যাবে না বা মেন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার কী হবে? আই ডোন্ট লাইক। নেক্সট, মাই বুক হ্যাজ বিন ড্যাশ জাস্ট নাও। কারেক্ট আনসার কোনটা হবে? মাই বুক হ্যাজ বিন লস্ট জাস্ট নাও। আমার বইটা হারিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে এবং তার প্যাসিভ ফর্মে আছে, দেখো মাই বুক হ্যাজ বিন লস্ট। ঠিক আছে, নেক্সট, দ্য পেশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর কেম। ডায়েড না হ্যাড ডায়েড? কারেক্ট আনসার কোনটা হবে? দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। কেন হচ্ছে হ্যাড ডায়েড? দুটো ঘটনা ঘটছে, একটা আগে হচ্ছে একটা পরে ঘটছে। কোনটা আগে ঘটছে? কোন ঘটনাটা আগে ঘটছে? ডাক্তার আসার আগেই রুগীটি মারা গিয়েছিল, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তার জন্য সাবজেক্টের পর হ্যাড এবং মেন ভার্বে পিপি ফর্ম হবে। সেই কারণে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড হচ্ছে। এই ঘটনাটা কিন্তু আগে ঘটছে, তো রুগীটি মারা গিয়েছিল বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগে। নেক্সট, উই আর লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ হিয়ার অর হিয়ারিং দ্য গুড নিউজ। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেক পরীক্ষাতে এসেছে, খুব ইম্পর্ট্যান্ট। লক্ষ্য করো, লুকিং ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ফ্রেজাল ভার্ব বা ফ্রেজ। এরপরে কিন্তু ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ হবে, তাহলে এখানে হিয়ারিং হবে। এটা মনে রাখবে, লুক ফরওয়ার্ড টু হিয়ারিং। কখনোই হিয়ারের সাথে কিন্তু শুধু যদি টু হিয়ার হয় তাহলে এটা ইনফিনিটিভ ফর্ম হবে। এখানে অ্যাকচুয়ালি কিন্তু ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করা হয়নি। লুক ফরওয়ার্ড টুটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফ্রেজ বা ফ্রেজাল ভার্ব, এরপরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ঠিক আছে, নেক্সট, ইন স্পাইট অফ ড্যাশ লেট হি রিচ স্কুল ইন টাইম। বিং অবলিক বিন, তাহলে এখানে কারেক্ট অপশন কোনটা হবে? বিইআইএনজি, বিং। ইনস্পাইট অফ বিং লেট, বিং কেন আইএনজি যোগ করা হয়েছে? কার সাথে? বি ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। এটা মনে রাখবে, ইনস্পাইট অফ থাকলে মেন ভার্বের সাথে আইএনজি যোগ, অথবা যদি বি ভার্ব থাকে তাহলে বি ভার্বের সাথে আইএনজি যোগ অর্থাৎ বিং হবে। হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ ভার্বের সাথে আইএনজি যোগ হ্যাভিং হবে। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা হবে? ইনস্পাইট অফ বিং, বিইআইএনজি। নেক্সট, দ্য লিটল গার্ল স্টুড ফার্স্ট ইন হার ক্লাস বাই রিড অবলিক রিডিং হার্ড। কারেক্ট আনসার কোনটা হবে? দ্য লিটল গার্ল স্টুড ফার্স্ট ইন হার ক্লাস বাই রিড না রিডিং? কারেক্ট আনসার হবে বাই রিডিং হার্ড। মনে রাখবে, যদি টু ছাড়া যে কোনো প্রিপোজিশন থাকুক না কেন, তাহলে তারপরে ভার্বের সাথে সবসময় আইএনজি যোগ হবে। টু ছাড়া, টু থাকলে একমাত্র ইনফিনিটিভ ফর্ম, ভার্বের সাথে এস বাই শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। বাকি সব ক্ষেত্রে যে কোনো প্রিপোজিশন থাকুক না কেন, ইন, বাই, উইথ, সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হবে। বাই রিডিং, ঠিক আছে, ইত্যাদি। নেক্সট, when I visited my friend he played or was playing football। তাহলে এখানে কারেক্ট অপশন কী হবে? কারেক্ট অপশন হবে এটা ফুটবল, FOOT হবে। কারেক্ট অপশন কী হবে? ওয়াজ প্লেয়িং। কেন ওয়াজ প্লেয়িং হচ্ছে? যখন আমি আমার বন্ধুর বাড়িতে মানে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম, সে কী করছিল? সে ফুটবল খেলছিল, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে এখানে। অতীতকালে কোনো কাজ চলছিল বা ঘটছিল, ফুটবল খেলছিল, তখন আমি গিয়েছিলাম, তাহলে ফুটবল খেলাটা চলছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ওয়াজ প্লেয়িং হবে কারেক্ট আনসার। নেক্সট, দ্য ইনটক্সিকেটেড ইয়াং ম্যান ড্যাশ রিটার্নড অর হ্যাজ রিটার্নড হোম জাস্ট নাও। খুব সহজ আছে, কারেক্ট আনসার কী হবে? জাস্ট নাও আছে, দেখো জাস্ট নাও থাকলে কী টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই মাত্র কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনও বর্তমান, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। এটা কারেক্ট অপশন কী হবে? হ্যাজ রিটার্নড। দ্য ইনটক্সিকেটেড ইয়াং ম্যান হ্যাজ রিটার্নড হোম জাস্ট নাও। ঠিক আছে, নেক্সট, উই উইল ড্যাশ ফেস অর ফেসড অল ট্রাভেলস। খুব সহজ আছে, কারেক্ট আনসার কী হবে? ফেস। উই উইল ফেস অল ট্রাভেলস। লক্ষ্য করো, স্যাল উইল থাকলে স্যাল উইলটা মডাল ভার্ব, এই মেন ভার্বের সাথে কিছু যোগ করা যাবে না, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে উইদাউট এস, ইএস, আইএনজি, পাস্ট ফর্ম ইত্যাদি। এস বাই এগুলো ছাড়া শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম বসবে। নেক্সট, আই স দ্য চিলড্রেন ড্যাশ ইন দ্য পার্ক প্লেয়িং না প্লেড ইন দ্য পার্ক। তাহলে কারেক্ট আনসার কী হবে? আই স দ্য চিলড্রেন প্লেয়িং ইন দ্য পার্ক। প্লেয়িংটা হচ্ছে কারেক্ট অপশান। এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করা হয়েছে। আমি শিশুদেরকে পার্কে খেলতে দেখেছিলাম। ঠিক আছে, পার্টিসিপেলটা নিয়ে একটু ভালো করে পড়াশোনা করা দরকার প্রত্যেকেরই, কারণ পার্টিসিপেল খুব ইম্পর্ট্যান্ট। বাক্য গঠনের জন্য পার্টিসিপেলের
ব্যবহার বা পার্টিসিপেলের ব্যবহার জানা অত্যন্ত দরকার। নেক্সট, উই শুড হ্যাভ accept or accepted the opportunity, এটাও খুব ইম্পর্ট্যান্ট। উই শুড হ্যাভ ড্যাশ দ্য অপরচুনিটি, কারেক্ট আনসার কী হবে? উই শুড হ্যাভ accepted দ্য অপরচুনিটি, আমাদের উচিত ছিল ওই সুযোগটাকে গ্রহণ করা। অর্থাৎ এটা দেখো, লক্ষ্য করো, গঠনটা দেখে নাও, সাবজেক্ট আছে ফার্স্টে, তারপরে শুড মডেল ভার্ব, তারপরে হ্যাভ, তারপরে মেন ভার্ব পিপি ফর্ম হবে। এটা অ্যাকচুয়ালি পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, মডেল ভার্ব যুক্ত প্রেজেন্ট পারফেক্ট ফর্ম। ঠিক আছে, নেক্সট, আই হ্যাভ ড্যাশ ইল ফর এ উইক, ঠিক আছে, ইল ILL হবে এটা, ঠিক আছে, ILL ইল, আই হ্যাভ ড্যাশ ইল ফর এ উইক, কারেক্ট আনসার কী হবে? আই হ্যাভ বিন ইল, কারেক্ট আনসার হবে বিন, BEEN, আমি 1 সপ্তাহ ধরে অসুস্থ, আই হ্যাভ বিন ইল। ঠিক আছে, নেক্সট, দ্য ওল্ড ম্যান ড্যাশ লাস্ট নাইট, খুব সহজ, ওয়াজ টায়ার্ড না ডায়েড, কোনটা কারেক্ট আনসার হবে? দ্য ওল্ড ম্যান ডায়েড লাস্ট নাইট। মনে রাখবে, ডায়ের প্যাসিভ ফর্ম কখনোই করা যায় না, ওয়াজ ডায়েড কখনোই হবে না, ঠিক আছে, ডায়ের প্যাসিভ ফর্ম করাই যায় না, ওয়াজ ডায়েড কখনোই ব্যবহার করা যাবে না, কোনো বাক্যে ব্যবহার করা যাবে না, এরকম কোনো জায়গাতে আমরা পাবো না ওয়াজ ডায়েড। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হবে শুধু ডায়েড, দ্য ওল্ড ম্যান ডায়েড লাস্ট নাইট। ঠিক আছে, নেক্সট, কারণ ডায়েড ইনট্রান্সিটিভ ভার্ব, মনে রাখবে, ইনট্রান্সিটিভ ভার্ব হলে প্যাসিভ ফর্ম করা যাবে না। নেক্সট, অ্যাট লিস্ট 30 প্যাসেঞ্জার্স killed were killed in the bus accident, এটাও খুব ইম্পর্ট্যান্ট। অ্যাট লিস্ট 30 প্যাসেঞ্জার্স কিল্ড না ওয়ের কিল্ড ইন দ্য বাস অ্যাক্সিডেন্ট, তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? অ্যাট লিস্ট 30 প্যাসেঞ্জার্স ওয়ের কিল্ড। কেন ওয়ের কিল্ড হচ্ছে? এটা প্যাসিভ ফর্ম, কিল্ড মানে হত্যা করা, ওয়েল কিল্ড মানে তারা নিজেরাই মারা গিয়েছিল, তাহলে কমপক্ষে 30 জন যাত্রী মারা গিয়েছিল বাস দুর্ঘটনায়, তাহলে ওয়ের কিল্ডটাই হবে কারেক্ট আনসার। যদি আমরা কিল্ড করি তাহলে মানেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, 30 জন ব্যক্তি মারা যায়নি, তারা অন্য কাউকে হত্যা করেছিল, অন্য কাউকে মেরেছিল বোঝাবে, তাহলে এটা কখনোই অ্যাক্টিভ ফর্মে হবে না, এটা অবশ্যই প্যাসিভ ফর্মে ব্যবহার করতে, ওয়ের কিল্ড হবে। নেক্সট, আই স এ বার্ড ড্যাশ অন দ্য রোড, লাইং অর লে, খুব ইম্পর্ট্যান্ট, আই স এ বার্ড লাইং অন দ্য রোড, প্রেজেন্ট পার্টিসিপেলে ব্যবহার করা হয়েছে, মনে রাখবে প্রেজেন্ট পার্টিসিপেল, ঠিক আছে, এটা একটু আগে আলোচনা করা হলো, আই স এ বার্ড লাইং অন দ্য রোড, আমি একটি পাখিকে রাস্তায় পড়ে থাকতে দেখেছিলাম। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ইফ, খুব ইম্পর্ট্যান্ট এটাও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বহুবার এসেছে, ইফ আই ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই ফার অ্যাওয়ে, এটা দেখো ইফ দিয়ে আছে, অর্থাৎ বাক্যটা কিন্তু সাবজাংটিভ মুডে আছে, সাবজাংটিভ মুডে আছে মানে অর্থাৎ বর্তমানে আমরা এমন কিছু কল্পনা করছি যেটা কিন্তু অসম্ভব, বাস্তবে কখনোই সম্ভব নয়, সেই ধরনের বাক্যকে আমরা ব্যবহার করার সময় এই সাবজাংটিভ মুড ব্যবহার করে থাকি। অর্থাৎ যদি আমি পাখি হতাম, আমি কিন্তু মানুষ পাখি হতে পারবো না, কিন্তু আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়ের এ বার্ড, সেক্ষেত্রে মনে রাখবে ওয়ের বি ভার্ব থাকলে কিন্তু অবশ্যই ইফ আই ওয়ে, কখনোই এম, ইজ, ওয়াজ এগুলো ব্যবহার করা যাবে না, আর সবসময় কিন্তু ওয়ের ব্যবহার করতে হবে বি ভার্বের ক্ষেত্রে, মনে রাখবে ইফ আই ওয়ের এ বার্ড, যদি আমি পাখি হতাম, আই উড ফ্লাই ফার অ্যাওয়ে, আমি অনেক দূরে উড়ে যেতাম। যাই হোক, এই 25টি ইম্পর্ট্যান্ট প্রপার ফর্মস অফ ভার্ব নিয়ে আলোচনা করা হলো। আশা করি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে উপকৃত হবে এবং বুঝতে পারবে কেন এই অপশানটাই কারেক্ট অপশান। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, যাতে করে আমি আরও বেশি মোটিভেটেড হই এরকম ধরনের ভিডিও করার জন্য। ধন্যবাদ।